নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লেখক প্রচিত গুপ্তের লেখা একটি মজার হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজ এই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। গল্পটির নাম একটি নিরীহ কলার খোসা। গল্পটি শুনতে থাকুন, আশা করছি আপনাদের বেশ আনন্দ লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের হাসির গল্প, একটি নিরীহ কলার খোসা। নন্দগোপাল সেন আছাড় খেল। হাতিবাগানের গলির ফুটপাথে পড়ল হাত পা ছড়িয়ে, যাকে বলে থেবড়ে। স্কুল মাস্টার নন্দগোপালের বয়স মোটে ৩৩ বছর ৩ মাস, অবিবাহিত, গম্ভীর, নামের মতোই মনে স্বভাবে পুরনোপন্থী। নিজে অবশ্য মনে করে এই পুরনো পন্থা আসলে ক্লাসিক্যাল, যা যুগ যুগান্ত ধরে বাঙালির রক্তে বয়ে চলেছে। এই বিশ্বাসেই সে অনলাইন কি জানে না, হলুদ রঙের ট্যাক্সি ছাড়া চড়ে না, ফেসবুকে অ্যাকাউন্ট করেনি, বিজয়া দশমীতে পোস্টকার্ডে গুরুজনদের প্রণাম জানায়। এ হেন নন্দগোপাল আছাড় খাওয়ার পরপরই এক কাণ্ড হল। ৩৩ বছর ৩ মাস এমন কিছু বয়স নয়, কিন্তু তারপরেও লোকে নন্দগোপালের সঙ্গে আপনি সম্বোধনে কথা বলে। তার পোশাক এবং গাম্ভীর্যই এর কারণ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলের বাংলা সিনেমার চরিত্রদের মতো ধুতি পাঞ্জাবি পরে, সঙ্গে ঠোঁট তোলা চামড়ার চটি। হাসি মশকরা মোটেও পছন্দ করে না। সে মনে করে মানব জন্ম একটি গুরুতর বিষয়, হাসি মশকরায় একে লঘু করা অন্যায়। হাসাহাসি দেখলে ছাত্রদের ধমক দেয়, যতটুকু প্রয়োজন শিষ্টাচার মেনে সেটুকুই হাসবে। হাসি কোনো খোলামকুচি নয় যে যথেচ্ছ ছড়ানো যায়। কেন হাসছ ভেবে হাসবে। এই কারণে বিয়ের বয়স এগিয়ে গেলেও নন্দগোপাল মনের মতো মেয়ে পাচ্ছে না। অধিকাংশ ফটোতেই পাত্রীরা হাসি মুখে থাকে। ফটোতে না হাসলেও মেয়ে দেখতে যাওয়ার সময় কম বেশি হাসে তো বটেই। হয়তো নিখুঁত দাঁত দেখাতে বাড়ি থেকেই বলে দেয়, হাসবি, চান্স পেলেই হাসবি, শরবত দেওয়ার সময় হাসবি, সিঙাড়া দেওয়ার সময়ও হাসবি। আর এতেই ধাক্কা খায় নন্দগোপাল। শরবত বা সিঙাড়া কোনো হাসির খাবার নয়। তাছাড়া বিয়ে, সংসারের মতো সিরিয়াস ব্যাপারে হাসির কি হয়েছে? ফলে বহু সুশ্রী গৃহকর্মে নিপুণা কন্যা স্রেফ হাসি মুখের জন্য বাতিল হয়। উল্টোটাও ঘটে। গম্ভীর ফেসের ফেসবুকহীন স্বামী এখন আর কোনো মেয়ে মেনে নেবে? সঙ্গে আবার ধুতি পাঞ্জাবি, ওরে বাবা! পুরুষ মানুষ হিসেবে ৩৩ বছর বয়স বিয়ের জন্য কিছুই নয়। আবার হাতিবাগানের শুকনো ফুটপাথে আছাড় খাওয়ার জন্য যথেষ্ট বেশি। তবে আছাড় খাওয়ার পর নন্দগোপালের যতটা লজ্জিত হওয়ার কথা ছিল, তার চেয়ে সে ক্রুদ্ধ হলো বেশি। বিকেল ৪:২০ ফুটপাথে থেবড়ে বসে থাকা অবস্থাতেই রাগে তার নাকের গোড়া লাল হলো, কান গরম হলো। হাফ ধরাশায়ী অবস্থাতেই প্রতিজ্ঞা করে বসল সে, এর শেষ দেখে ছাড়ব, দেখেই ছাড়ব। কিসের শেষ দেখবে নন্দগোপাল? সে কথায় যেতে গেলে তার পতনের মুহূর্তটিকে একটু ফিরে দেখতে হবে। নন্দগোপাল কেন আছাড় খেয়েছে? সে আদি অকৃত্রিম যুগ যুগান্তের কারণ। ক্লাসিক্যাল মানুষের জন্য ক্লাসিক্যাল কজ। পা পড়েছিল কলার খোসায়। শোনা যায় আগুন আবিষ্কারের আগে থেকেই নাকি মানুষ কলার খোসায় আছাড় খাওয়া শুরু করেছে। আজ মহাকাশে ঘরবাড়ি তৈরির সময়েও তা অবলুপ্ত হয়নি। ফুটপাথের মাঝখানে পড়ে থাকা যে কলার খোসাটি
নন্দগোপালকে ধরাশায়ী ওরফে ফুট পাথাশায়ী করেছে সেটির সাইজ ছোট, হলুদ বর্ণের, দেখতে নিরীহ, কাঁঠালি কলার খোসা। নন্দগোপাল তাকে দেখে ভাবে, কার্বাইড পাকার যুগে যেখানে কলাই নিজের জোর হারিয়েছে সেখানে তার খোসার এত জোর, নিশ্চয়ই গাছ পাকা খোসা। আছাড় খাওয়ার সময় নন্দগোপালের ডান পা ফুটখানেক শূন্যে উঠে যায় এবং সেখানে অল্প সময় থমকেও থাকে। বাঁ পা তার কিছু নেও বটে, তবে বেশি দূর যেতে পারেনি, বড়জোর ইঞ্চি দেড়েক ওঠে। 34 বছর 3 মাস বয়সের, উচ্চতা খাটোর দিকে, গোলগাল চেহারার, ধুতি পাঞ্জাবি পরা একজন গম্ভীর মানুষ কতক্ষণ মাধ্যাকর্ষণকে ছেড়ে শূন্যে থাকতে পারে এই বিষয়ে কোনো ডেটাবেস নেই, তাই ধরে নেওয়া যেতে পারে সব মিলিয়ে মুহূর্তখানেকের ফ্লাইট টাইম ছিল সেটা। আর তারপরই নন্দগোপালের গোটা শরীরটা নেমে আসে ফুটপাথের ওপর। এক্ষেত্রে বস্তা পড়ার মতো যে ধপাস আওয়াজ ওঠা স্বাভাবিক ছিল তা হলো না, হলো চাপা ধরনের শব্দ। এর পিছনে কারণ রয়েছে। ওঠা এবং পড়ার মাঝখানে বগলে থাকা চামড়ার ব্যাগটি ফুটপাতে ছিটকে পড়ে, পড়ে নিজের পজিশন করে নেয় তার মালিকের পশ্চাদেশ আর কোমরের মাঝ বরাবর, যেন কোল পেতে দিতে চায়। ব্যাগের হাতল থাকে, কোল থাকে কিনা বলা কঠিন, থাকলেও মালিকের প্রতি তার কোনো কৃতজ্ঞতা বোধ থাকে কিনা সে যুক্তিও অবান্তর। জীবনে অনেক কিছুই ঘটে যার যুক্তি হয় না, নইলে আজ এই বৈশাখ মাসের শুরুতে নন্দগোপাল টিচার্স রুমের ডেস্কে মাঘ মাসে ফেলে যাওয়া গায়ের চাদর এবং একটি হাফ হাতা সোয়েটার হঠাৎ খুঁজে পাবে কেন? পেয়ে সেগুলো ব্যাগে পুরবেই বা কোন যুক্তিতে? সে কি জানতো স্কুল শেষে বাড়ি ফেরার পথে আজ তাকে আছাড় খেতে হবে, আর তখন চাদর সোয়েটারে নরম হয়ে থাকা ব্যাগ নরম গদির এফেক্ট দেবে? এসবই যুক্তিহীন, কাকতালীয়। আছাড়ের পরপরই সেই কাণ্ড ঘটল। মাথায় আগুন ছুটিয়ে দিল নন্দগোপালের। ফুটপাতের মাঝে বসে একদিকে হাঁটু পর্যন্ত উঠে যাওয়া ধুতি নিয়ে পাঞ্জাবিতে ধুলো মাখা অবস্থাতেই নন্দদুলাল শুনতে পেল হাসি। চাপা হাসি নয়, উচ্চ ঈশ্বরের হাসি, তাতে হিহি আর খিলখিল স্বরগমই প্রধান। হাসির কণ্ঠটি যে নারীর এবং সেই নারী যে তরুণী বুঝতে অসুবিধা হলো না নন্দগোপালের, কারণ কণ্ঠটি সুরেলা, চপল এবং মধুরও বটে। সেই মধু নন্দগোপালের কানে চিরতার রস হয়ে ঢুকল, মাথা ঝাঁ ঝাঁ করে উঠল। কার হাসি? কেন হাসি? কেন হাসি নন্দগোপাল বুঝতে পারল একটু পরেই। হাঁচড় পাঁচড় করে উঠতে গিয়ে টাল সামলাতে না পেরে ফের থেবড়ে বসে পড়ল তখন। আবার ছোটখাটো আচার, ভূমিকম্পের পর আফটার শক, ফের সেই তরুণী কণ্ঠের হাসি, সেই হিহি, সেই খিলখিল। নন্দগোপালের বুঝতে বাকি থাকে না তার আছাড়ে কেউ খুশি হয়েছে, একটু খুশি নয়, অতিরিক্ত খুশি, তাই হাসি থামাতে পারছে না। আছাড় খেলে তাকে কি এতটাই হাস্যকর লাগে? তার চেয়ে বড় প্রশ্ন, কে এই মেয়ে? আগে পিছে মাথা ঘুরিয়ে দুজন পথচারী, একজন ভব ঘুরে, মাথা নামিয়ে জুতো সারাইয়ে ব্যস্ত একজন, পাশের রোয়াকে লাট্টু নিয়ে নাজেহাল এক বালককে দেখতে পেল নন্দগোপাল। এদের পক্ষে অমন সুরেলা কণ্ঠে হেসে ওঠা সম্ভব নয়। হেসেছে অন্য কেউ, আশেপাশে রয়েছে। কে সে? যেই হোক, একজন কলার খোসায় পা ফেলে আছাড় খেলে হাসির কি ঘটেছে? যে হাসল সে কি কচি খুকি? সে কি জানে না হাসি কাকে বলে? মানুষ হাসে কেন? কোন রসে উদ্বেলিত হলে ভিতরে হাসির উদ্ভব হওয়া উচিত? কিছুই জানে না। এ তো অন্যের বিপদ দেখে মশকরা। ধুতি পাঞ্জাবি ব্যাগ ছাতা সামলে ফুটপাত থেকে উঠতে গিয়ে আচমকাই গায়ের ওপর এসে পড়া লাল পুরনো ইটের বাড়ির কপাট খোলা
সবুজ খড়খড়ির জানলায় চোখ পড়ে গেল নন্দগোপালের। পড়ে আটকেও গেল। গোলপানা মুখের এক তরুণী, সেই মুখে ছটফটে দুটো চোখ, প্রায় বোঁচা নাক, গায়ের রং তেমন ফর্সাও নয়, বাদামি ঘেঁষা, মাথার দুপাশে বেনি দুলছে, কপালে ছোট্ট একটা টিপও রয়েছে না। তবে সবুজ জানলার মাঝে লাগছে কিন্তু ভারী চমৎকার, ফ্রেমে বাঁধানো ছবির মতো। নন্দগোপাল নিমেষের জন্য কেমন উদ্ভ্রান্তের মতো হয়ে গেল, আর সেই উদ্ভ্রান্ত মুখের দিকে তাকিয়ে সেই মেয়েটি হেসে উঠল ফের, তবে এবার নিঃশব্দে। এই তাহলে অপরাধী! বুকটা ধক করে উঠল নন্দগোপালের। বুক নাকি মন, নাকি বুকের ধড়াস তেমন হলে মনেই বাজে। সে যাই হোক, দ্রুত চোখ নামালো নন্দগোপাল। এমন হলো কেন? মেয়েটির চোখে চোখ পড়েছে বলে? ক্ষণিকের দেখা এই মেয়ে এমন কিছু সুন্দরী অপ্সরাও নয় যে চোখে ধাঁধা লেগে যাবে। তাহলে সবচেয়ে বড় কথা, মেয়েটি দুনিয়ার সেরা সুন্দরীও যদি হতো, কি এসে যেত তাতে? নন্দগোপালের আছাড় কাহিনীর খলনায়িকা সে। ধুলো ঝাড়তে ঝাড়তে নন্দগোপাল মন থেকে বুক ধরাশো ঝেড়ে ফেলতে চাইল। মন শক্ত করতে আপন মনেই বিড়বিড় করে উঠল, দাঁড়াও, মজা বের করছি তোমার, বুঝবে হাসি কয় প্রকার ও কি কি। ব্যাগ থেকে একটা ফিনফিনে প্লাস্টিকের ঠোঙা বের করে নন্দগোপাল। ফুটপাত থেকে মার্ডার ওয়েপনের মতো লাফিং ওয়েপন কলার খোসাটি 2 আঙুলে তুলে সে ঠোঙায় ভরে যত্ন করে। তারপর গলিপথ ধরে রওনা দেয় থানার দিকে। থানার মেজবাবু অবাক হয়ে নন্দগোপালের দিকে তাকিয়ে রয়েছেন। না থেকে উপায় কি? এই লোক এমন এক নালিশ নিয়ে থানায় এসেছে যা তার নিজের জীবনে কোন ছাড় থানার কেউ জীবনে কখনো শোনেনি। অন্য কেউ হলে হাবিলদার ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। এই লোক একজন শিক্ষক, আপাতত একটু বিধ্বস্ত দেখালেও চেহারা ভদ্রলোকের, কথা বলার ভঙ্গিটিও পরিশীলিত, ফলে দুচ্ছাই করা যাচ্ছে না। সেসবের চেয়েও বড় কথা, বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে মেজবাবুর। চোর ডাকাত নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ইন্টারেস্টিং জিনিসটাই জীবন থেকে মুছে যেতে বসেছে। মেজবাবু আরও একবার ঘটনা শুনতে চাইলেন। আগেরবার হয়তো ভুল শুনেছেন, ফাঁসির বদলে হাসি শুনেছেন হয়তো। আপনার নালিশটা ঠিক কি নিয়ে মাস্টার মশাই? নন্দগোপাল শান্ত গলায় বলল, হাসি নিয়ে। মেজবাবু নড়ে চড়ে বসলেন। আগেরবার ঠিকই শুনেছিলেন, হাসির কথাই বলেছিলেন। গলা ঝাড়া দিয়ে মেজবাবু বললেন, হাসি নিয়ে নালিশ জানাতে থানায় এসেছেন? কেমন কেমন শোনাচ্ছে না। নন্দগোপাল বলল, তবে কোথায় যাব? মেজবাবু থতমত খেয়ে বললেন, না মানে হাসি তো আর চুরি ডাকাতির মতো ক্রাইমের মধ্যে পড়ে না। নন্দগোপাল বলল, অফিসার, আপনাকে কে বলেছে হাসি অপরাধ নয়? কারণে হাসলে অপরাধ নয়, অকারণে হাসলে অবশ্যই অপরাধ। বলতে পারেন হাসি হলো ছুরির মতো, ফল কাটলে নিরীহ, গলা কাটলে ডাকাত। আমি যে হাসিটি নিয়ে থানায় নালিশ জানাতে এসেছি তা একজন ভদ্রলোকের বুকে ছুরি বসানোরই সমান। আপনি বিষয়টা আর একবার শুনুন। এক পথচারী ফুটপাত দিয়ে হাঁটছিল। একটি নিরীহ দেখতে কলার খোসা, যেটির সেখানে থাকার কথা নয়, পড়েছিল সেখানে, আর তাতে পথচারীর পা পড়ে, সে আছাড় খায়। এই দৃশ্যটি দেখে পাশের বাড়ির এক তরুণী খুশিতে হেসে ওঠে। এর অর্থ একটাই অফিসার, একজনের বিপদে ওই মেয়ে খুশি হয়েছে। অন্যের বিপদে খুশি হওয়া কি ক্রাইম নয়? সব ক্রিমিনালই অন্যের বিপদে খুশি হয়। এই দেখুন সেই কলার খোসা। কথা শেষ করে ব্যাগ থেকে খোসা ভরা প্লাস্টিকটি বের করে মেজবাবুর টেবিলে রাখে নন্দগোপাল। মেজবাবু তাঁর টেবিলে অপরাধের প্রমাণ হিসেবে পিস্তল, বোমা, ছুরি, কত কি না দেখেছেন, কলার খোসাই প্রথম দেখলেন।
দেখে যেমন অবাক হলেন তেমন মজাও পেলেন। হাসি পেল, কিন্তু হাসতে সাহস পেলেন না। বললেন, পা পিছলে পড়ে যাওয়া দেখে কেউ হাসলে অপরাধ হবে কেন? ঠিক বুঝতে পারলাম না মাস্টার মশাই। এমন তো ঘটেই থাকে। কলার খোসার জন্মই তো পা পিছলে দেওয়া, এবং তাই দেখে অন্যের হেসে ফেলার জন্য। কলার খোসার আর কি কাজ? নন্দগোপাল গম্ভীর মুখে বলল, এটাই ভুল অফিসার। হাস্যরস সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকতো, এ কথা আপনি বলতে পারতেন না। আমাদের দেশের প্রাচীন নাট্যশাস্ত্রে, কাব্যশাস্ত্রে হাস্যরসের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। স্বাভাবিক জীবনে যা অসঙ্গতি, যা অসামঞ্জস্য, তেমন কিছু ঘটলে মনের ভিতর হাস্যভাব তৈরি হয়। বিপদ, ব্যথা, হাড়গোড় ভেঙে যাওয়া এই রসের মধ্যে পড়ে কি? মেজবাবু বললেন, দোহাই মাস্টার মশাই, এত কঠিন কথা বলবেন না। এটা থানা, স্কুল নয়। সহজ করে যদি বুঝিয়ে দেন ভালো হয়। কিছু করার থাকলে করতে পারি, না হলে বলবো সরি, মাফ করবেন। আপনি যা বলছেন তাতে অপরাধ হাসি হলে অপরাধী কলার খোসা। সেই তো আপনাকে আছাড় দিয়ে ফেলেছে। কলার খোসাকে অ্যারেস্ট করার কোনো আইন তো আমাদের হাতে নেই মাস্টার মশাই। নন্দগোপাল সোজা হয়ে বসল। এই লোকও কি মশকরা করছে? নন্দগোপাল খানিকটা ঝাঁজের সঙ্গে বলল, একজনকে পা পিছলে পড়ে যেতে দেখে হাসাটা অবশ্যই অপরাধ অফিসার। যদি আমার কোমর ভাঙতো, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হতো যদি, আর অপরাধী কে সে তো বোঝাই গেছে। ওই মেয়েটিকে তো আমি নিজের চোখে হাসতে দেখেছি। হাসবে বলেই আমার চলার পথে সে কলার খোসা ফেলে রাখেনি, তাই বা বলতে পারে কে? আর নিজেকে সামলাতে পারেন না মেজবাবু, হেসেই ফেলেন। হাসতে হাসতেই বলেন, হাসির জন্য মাপ চাইছি। ওই মেয়েটির সঙ্গে আপনার ঝগড়া টগড়া আছে নাকি মাস্টার মশাই? নন্দগোপাল অবাক হলো। এই পুলিশ অফিসার কেন বুঝতে চাইছে না? প্রমাণও তো রয়েছে। অ্যাটেম্পট টু মার্ডার হতে পারে, অ্যাটেম্পট টু কোমর ভাঙা হতে পারে না। ফোঁস নিঃশ্বাস ফেলে নন্দগোপাল বলল, মেয়েদের সঙ্গে ঝগড়া বা ভাব কোনোটার মধ্যেই নেই আমি। বান্ধবী নেই আমার, বিয়ে থাওয়াও করিনি। আপনি যদি কিছু না করতে পারেন বলে দিন, সময় নষ্ট না করে চলে যাই। মেজবাবু মুচকি হাসি হেসে বললেন, রাগ করবেন না। কি চান আপনি? ওই মেয়েটিকে হাসির অপরাধে ধরে এনে জেলে পুরি? হাস্যরস না কোন রসের কথা যেন বলছিলেন? ওই রসের ধারায় মামলা রুজু করলে খুশি হবেন তো? নন্দগোপাল খানিকটা থতমত খেয়েই বলল, অত তো বলিনি। একটা তদন্ত, একটু জেরা তো করবেন। মেয়েটির বাড়ি গিয়ে দুটো ধমক কি দেওয়া যায় না? ভবিষ্যতে কলাটি খেয়ে খোসাটি যেন ফুটপাতে ছুঁড়ে না ফেলে, যদি নিজে নাও ফেলে অন্যের ফেলা খোসায় আছাড় খাওয়া দেখে হেসে ওঠে না যেন, এটুকু তো বলা যায়। হাসি আবার মেজবাবু পেটের ভিতর ভসভসিয়ে ওঠে। হাসি চেপে কাগজ কলম টেনে বানানো রাগ দেখিয়ে তিনি বলেন, দাঁড়ান মাস্টার মশাই, মজা দেখাচ্ছি। মেয়েটির নাম ঠিকানা বলে নিশ্চিন্তে বাড়ি যান। লেডি কনস্টেবল পাঠাবো। এমন একটা মামলা দিতে হবে যাতে ভবিষ্যতে আছাড় দেখে কেউ হাসতে গিয়ে ভাবে দুবার। মেজবাবুর হঠাৎ এতটা তেড়ে ফুঁড়ে ওঠায় নন্দগোপাল ঘাবড়ে গেল, চুপসে গেল ফস করে। বাড়াবাড়ি হয়ে গেল। সত্যি সত্যি পুলিশ গিয়ে গোল পাকাবে নাকি? কিন্তু এখন যে আর পিছনেরও উপায় নেই। আমতা আমতা করে বলল, নাম জানবো কি করে? তবে দেওয়ালে সাঁটা টিনের বোর্ডে ঠিকানা দেখে এসেছি। নন্দগোপাল ঠিকানা বলতে লাগলো, আর সেই ঠিকানা লিখতে লিখতে মেজবাবুর ভুরু কুঁচকে যেতে লাগলো। ঠিক বলছেন তো মাস্টার মশাই? 1/3 তো, 4 বা 5 নয়। গলির নামে ভুল হচ্ছে না তো? নন্দগোপাল কাঁচুমাচু গলায় বলল, ঠিকটাই তো বলে ফেলেছি। এখন মনে হচ্ছে ভুল বললে ভালো হতো। মেজবাবু ঠিকানা লেখা কাগজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, এই যে মেয়েটিকে কেমন দেখতে বলতে পারেন মাস্টার মশাই?
নন্দগোপাল এদিক ওদিক দেখে নিচু গলায় বলল, খুব ফর্সা কিছু নয়, নাকটা বোচার দিকেই, তবে দেখতে ভালো। একটা স্ত্রী, অন্যরকম সুন্দর, হাসছিল যখন বেশ লাগছিল। মনে হয় বিনুনির জন্য। আজকালকার মেয়েরা তো বড় হয়ে গেলে বিনুনি টিনুনি বাঁধে না। বাঁধে? মেজবাবু নন্দগোপালের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। নন্দগোপাল এই প্রথম ঠোঁটের কোণা একটু লাজুক হেসে বলল, তবে কি অফিসার, ওই মেয়েকে বেশি বকাঝকার দরকার নেই। দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হলো, কম বয়সে ভুল করে বসেছে। তাছাড়া হাস্যরসে বলা আছে, ভুলেও অনেকে নাকি। কথা পুরো শেষ করতে পারল না নন্দগোপাল। ঠিক পিছনে ঘরের দরজার কাছে কে যে খিলখিল করে হেসে উঠল। তরুণী কণ্ঠটি চিনতে অসুবিধা হলো না নন্দগোপালের। ফের ধরাস করে উঠল বুক। ওই মেয়ে থানায় চলে এসেছে, সেও কি অভিযোগ লেখাবে নাকি? কি নালিশ তার? নন্দগোপালের মনে যাই ঘটুক, সুরেলা মধুর হাসি শুধু চলতেই থাকলো না, বাড়তেও থাকলো। নার্ভাস নন্দগোপাল হাত দিয়ে পাঞ্জাবি ঠিক করতে থাকে, মাথার এলোমেলো চুলে আঙুল ঝালায়। কি করবে, চিরুনি তো সঙ্গে নেই। মেজবাবু দরজার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে বললেন, চিতু, তুই এখানে? চিতু হাসতে হাসতেই বলল, বন্ধুর বিয়েতে যাচ্ছি। মা বলল যাওয়ার পথে বাবার ওখানে টিফিনটা নামিয়ে দিয়ে যাস। কিন্তু উনি কেন এসেছেন বাবা? এই তো খানিক আগে ফুটপাতে যেভাবে পা পিছলে। টেবিলে কলার খোসাটাও রয়েছে দেখছি। থানায় জমা দিতে এসেছেন নাকি? চিতু আবার হাসতে শুরু করে। তার পরনের বেনারসি, গায়ের গয়না, খোপার বেলি ফুলের মালা ঝলমল করে ওঠে। নন্দগোপালের কান মাথা ঝাঁ ঝাঁ করে ওঠে। ফের নাকের ডগা লাল হয়ে যায়। কেন হয় নন্দগোপাল বুঝতে পারে না। তবে রাগে নয়, এটা আঁচ করে। সে গোপনে টেবিল থেকে কলার খোসার প্যাকেটটা সরাতে চেষ্টা করে। হাতিবাগানের গলি ধরে সদ্য বিবাহিতা চিত্রাঙ্গদা, যার ডাকনাম চিতু, চলেছে বাবা মায়ের বাড়িতে। পাশে তার স্বামী জিন্স এবং টি শার্ট পরা নন্দগোপাল। নববধূর হুকুমে বেশভূষা পাল্টেছে নন্দগোপাল। সে তার স্ত্রীকে এখন গদগদভাবে বোঝাচ্ছে হাসি কি, হাসি কেন, হাসি কখন। চিত্রাঙ্গদা কিছুই শুনছে না, তাও নন্দগোপাল ছাড়ছে না। এতটাই মন দিয়েছে যে কিছু খেয়ালই করছে না সে। বিয়ের পর তারই এক সমস্যা হয়েছে, বউ ছাড়া কোনো দিকে খেয়াল করার সময় হয় না। এমনকি তার সামনে যে একটা নিরীহ কলার খোসা চিত হয়ে শুয়ে অপেক্ষা করছে, তাও দেখতে পেল না। নন্দগোপালের কেটস পরা ডান পা কলার খোসার দিকে এগিয়ে গেল। আজকের মতন এই মজার হাসির গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।